এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতো এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়িয়ে যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়িয়ে যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার হুড়ির বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়া অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা খার ভাইয়ায় মাথো না শয়তানের ভাইয়ায়। খাইল মিটিং করবাই রাতাবাড়ির খানি নজরুল ইসলামী শয়তানের ভাইয়ান হইয়া গেছে একজনের দোল্লাই নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে কইতরা। এর কারণে আমি অনুরোধ করিয়া বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না, টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবা খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা ও আদম আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলেই মোহনা। সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাবহল মাথো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না লগল মাথো না? এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ।
এর জন্য আমার মা বইন এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমাই যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউজুবিল্লাহ। আমার নবী ফরমাই ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা হও না। সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবাই আমি সারাতনে বালা হাত তুলা মারো না, হইতো না। গর গিয়ে আল্লাহ কইবা হাত তুলা মারলাই বলে কি তো হয়েছে, তুলছি তো বলে এই রাইট নাইনে খাইল নতে তো হয়েছে লিভিটে দুদারা বাইন দিলাম কারণে বাইরে যাওয়া হয় খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিছু আঁকো কিছু প্যাসেঞ্জার গেছে নাকি মনে করছেন মনে দেরিও টাইমটা থোড়া আগে হইতো কিতা হইল ওর নিন আপনার আর কষ্ট আই ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে ইলাও তো নিয়মর টাইম পাইছি না। শুক্রিয়া আমার ভাই তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউস হয়ে যাও নি ওয়াজ মাইক ছাড়া না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে বাস্তব কথা। বহু মানে কই যে আজান দেবার মাঝে খানি উছলি যায় না হ্যাং হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনার আর দোয়াই আমরা তো রাইটকে রাইট মাইক মাথা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছে 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ হইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাসাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা মাইক ঠিক আছে এগুলো তো আমার সাইকো ভাই মাইক না আইসেন নি তাই আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা বক্সে ঠাস ঠাস করতে এর বাদেও তার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গরো মানো যে মানুষ রাখলাম জমিন সারাতনে বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার বাসা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিন ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়ে জমিন কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল ও মা বইন হল এই দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা যে স্বামী বিবির উপর জমিন শান্তি আসনে কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যায় আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল একটা দিনে জমিন কষ্ট দিছে না, আল্লাহর বান্দায় যদি নিয়া ফালাই দেয় আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায় এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকে এই মহিলা মারা যাইবা মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার মা বোন হল এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায় ও মা বোন হল মারা যাইবা আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায় আপনি মারা যাইবা আল্লাহর জন্য পাইবা কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান আমার নবী ফরমায় ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বইলাই ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না আখতাইব গ্যাস নি বাইতে উতলিয়া পড়ে যায় না হাতে দুধ ভরতে দিও না বরকত উঠে যায় বুঝেছ দুধ আল্লাহর নিয়ামত নানি উতলাইয়া ফালাইও না এক গুঁড়ো বেটিনতে খবরও নাই কইবা বললে কি তৈল আমুল তাজা তোমার আমুল তাজা হইলো মা সমাই যাইব ইনো বরকত উঠে যাইব নবীজি ফরমাই তুমি জমিন দুধ জাল ধরাই দুধ গরম করাই কেশর উপরে বইছ এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দেন ইনুসর মা যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব দুধ জাগাত রইত লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতাই হও না সুবহানাল্লাহ আইজ করো গিয়া হই ভাই হুঞ্চতনি বাজার তো আইয়া দরজা ভাঙ্গা লাগে লেঠা তো নে উঠোস না হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম বলে এর কারণে বাইরে যান সন্তানের জন্য তৈল মার কদমের নিচে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য তৈল মার কদমের নিচে আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিচে হও না সুবহানাল্লাহ মহিলা হলোর বেহেশত হইল জামাই ফাওয়ার তলে আইজ গরো গিয়াল্লে কইবা দেখি মোজা খান খুলো চাই আমার বেস্তর সাইজটা আমি দেখি জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো না ইয়া খোদার কসম ফা দুইটো না ফাটর বস্তা ও গো ফুসিয়ে মোজা লাগাই দে বাজার দিন বিয়ালে 10টায় খুলে এও তো কিরা জেলা ভাত দে জেসিবির কাছে লাগানো লাগানো পৌঁছায় বেশিরভাগ দরবার জামাই বড় লাগে শীতর মৌসুম দরবার লাগে কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল ফাটোয়াল্লা খান মুরামুরি করে পাওয়ার মুরা ফাটা জেসিবির কাছে লাগায় আপনার লেফরওয়ারও লাগে সারা বকরি আর লেফরওয়ারও সুতা শাল চাপড়া বাজারও নিয়ে আজাইলা আজাইলানি ও বিয়ালে কইব টাটা ফোরলাই লইতে পারেন আমার বাবে টেলা চালাইয়া দিতলা ও সারা লেফরওয়ার হলো শাল চাপড়া জমাইছে হুশরিও খাসলা তো আমরা কথার কসম ভাও দইতো না তেলও দেবা না ও কইবা দেখি চাই সেমনে মোজা খুলিয়া দেখাইবা কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেলে বলে তোমার হাত তো জেসিবির কাছে লাগায় কিতা রশিদ ভাই এলা নাই ও মা বইন হল তোমার স্বামীর পাও যদি এউতিকির আল্লাহ খান ফাট দিলাই জেসিবির কাছে লাগাইল থাকে অথবা যদি তোমার স্বামীর পাও খাটিয়া পড়িয়া যায় তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করো ও বান্দি যখন মারা যাইবাই বলগ আল্লাহর জন্য পাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই আল্লাহর এক বান্দি মারা গেছেন পানিত বুড়িয়া মরি গেছে
বেটা গাঙ্গর তলে দি চাইতো না উফরে দি চাইতো হে খালি আগে দি খান্দের আর বিচারে মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার অরুতার মা বুড়িয়া মরে গেছে বলে তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলে তো ও ভাই বলে ধরবে আন্দাজ ফানিত লামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো খাটা খালে দি গিয়া বার হইতো এই মিজোরাম বোর্ডার মুখা যাস খিতা লাগি বলে জানো না এগুর আমল বড় ভালো আসলো আমার লগে যখন জমিন মাটি তো খালি উফতামি করত এর কারণে আমি মনে করছি এগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাই বুঝতে পারছি পানি ছড়িয়া খালি উজাইব ও বুঝো এর কারণে বাইরে জোয়ান ও মা বইন এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায় এই গরু আল্লাহর রহমত বরকত আইতো না শয়তানের আসন হইল পানির উপরে লানি শয়তানের আসন হইল পানির উপরে সারা শয়তান রে ছাড়িয়া দিব জমিন গিয়া দরবার লাগাও মারি লাগাও বিকালে যখন তার দ্বারো যাইবা একজন করে ডাকবো আও কিতা করছো বলে আমি দোকানও মারি খরাইছি বলে ওইছে না তোরও কাম হইছে না ইনো কিতা করছো বলে দুই মানুষ দিয়ে মারি খরাইলাম একজন তাহলে বলে রে মাদ্রাসা বন খরাইলাম বলে না শেষ সময় একটা শয়তানে গিয়া কইব হুজুর আমি একটা কাম করলাম কামটা ভালো হইল না বলে কিতা বলে জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম সারা রাত খেও খেওর লগে মাত কথা খরচ হইল না বলে লগা লগায় তুই সারা তো আমার প্রিয় আফসোস লাগে ভাই হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর হাসলত উঠোবা সারার কথা না মাথর লোকে মাথিবা উত্তর দিবা ভাগর বেটি হইতে 2014 তনে এনআরসির ডাটা তুলিয়া ধরে ইচ্ছা অবস্থা ভাই ইচ্ছা গেল বেটি মাটি বিবাদর গঠি বলেন খারাপ পাইতরানি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়া মা বই নকলে খারাপ পাইতা না আর আমরারও খাসলত বাদ আছে কোনো মানে 6 লিটার মাঝে খালি গালতা করবো অন্য তোর অন্য ক্রিম বন বানাইবার জানি ও বাইরে জোহান তোমার বিবির জমিনও শাসন করতে হয় তোমার বিবির জমিনও ভুল করছেন মারতায় কিভাবে তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাপ দিয়া জমিনও তুমি ভাইজন ভালাইতা মাঝে মাঝে তুমি দোয়া দিতা গিয়া কইতা তোমার খানি আঙ্গুলির মাপ দেয় বলে কিতা করতে হয় বলে আমি বাসবির তো ভাইজনে গো বানাইছা বলে কিতা করতে হয় বলে মাঝে মাঝে গো খামো লাগাই এই বেটি আর শৈল করবানি মাথো না তার শরীর গালো মারি দেয় তার নিয়ম না এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায় আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায় শাসন করবায় বন্দা মানুষের মুখ কোনো সময় মারিবে না এরাই ধরেই বলি এরাই ধরে যায় বেটিতে দোয়া করবা কই ভালো না নজরুল ইসলামের হায়াত বাড়াও চাচায় দাঁতর ফাইল লড়াইয়া আসছে খাবো কিন্তু লোক ছাড়ে না এর কারণে বাইরে জোয়ান তুমি মুখের মধ্যে মারিও না শাসন করিও গরম দিও খালি বাড়িয়াইলে কামাইতো নাই আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামী স্ত্রী জমিনের দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিনের মাত কথা বন্ধ হয়ে যায় ইলা প্রায় পরিবারও আছে আল্লাহর বন্দায় বান্দির লোকে মাতইল না আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লোকে কথাবার্তা করেন না করেননি ও বিলকুল না এই বাবাই কিলা সইল মাত কথা 2-3 দিন থাকে না খাবাত বইয়া ডালির বেলা আবার কিতা ওলা চলে না লেখা রাত খেয়ে খাওয়ার লাগে মাত কথা নাই রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না খেল রে রাত 10টা হইলে খাটাখাল বাজার তো নিয়ে আইতে মোমো তো আনই না আমার লোকে হয় মোমো খাবাও না নি খাবাও এটা দোয়া পাইবা পেটিনতে বারসাই একবার মাতিলাই যত মারো কয়ার বাদে মায়া করেন ও নাইটি লইয়া দেন হাড়ি লইয়া দেন এখানে যদি হইন মেলাত লইয়া যাইবা ও তো মায়া তে মাতিলাই শয়তানে কর খবরদার আর অ্যাডভান্স হইছ না বলে এখানে বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা হে যে বিটাত আছে বেশিরে পাইব 1,20,000 আবার হইছে 30,000 ঋণও যাইব কেউ দিতে না এই বাজার জ্বালাই লইছে এর কারণে বিটাও ব্যস্ত হতো না ঋণও হইতো না ও তোর হাত ধরিয়া মাফ চাইব বেটি 90 লাগিয়া বত
12:30 বেঠার মনে হয়েছে রে যত মারিত এর বাদেও তো ফিরে না মাতিলাই শয়তানে ওর কবর দা হাইলাখান্দি জিলাত গিতা বেটিন ভাঙিয়ে দইয়া খাইলেছে এক বেটির খাদাস যাবো 4 বেটি রাখতে পারবে এই পরিমাণ ক্যাপাসিটি আছে দোকান আছে টুকটুকি আছে অটো আছে হাবুইটা আছে ও 10 জন যদি 9 ইন্টি লাগিয়া মাত কথা নাই খেও খেওর বাচ্চা বানায় খালি এইন বারসাইদরা এইন মাতিতা এইন বারসাইদরা এইন মাতিতা খেও খেওর লগে মাত নাই ইলা যদি ফজরের আজান হয়ে যায় বাইরে ফজরের আজান যদি হয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করিলাও সারা রাত অতিবাহিত হইছে তারা 90 আসলা খেও খেওর লগে মাত কথা করছেন না নাউজুবিল্লাহ এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ও তো গুছা করেন দেখাইবার হয়েছে খাই যাইমু এমনি ডাক্তার দেখাইবার ও তো শেষ নাই এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব এই দুনিয়ার জমিন স্বামীয়ে যদি বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাই যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যে সব পাইতায় আল্লাহ তোমার নামায় আমল অত খান ইবাদতর সব আল্লাহ দিবা সুবহানাল্লাহ ওলা বউ থাকে আমার আইস্তনে 15-16 বছর আগে বড় খোলার ভাই ওয়াজ করলাম ওয়াজও তো সব মানুষ সমান নাই স্কুলে উঠিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা হয়েছে না ও শুনছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে উঠ উঠ এটা কি ও তো দুঃখ লাগে বাজার তো নেই হয় এই উঠ উঠ এটা বাতান তো গরু তুলটায় আচ্ছা না দুঃখ লাগে বেটিনতে বাদে হয় তোমার দুঃখ লাগছে না গিল আমার চালাইলা এখন মোবাইলের যুগ আছে ফোন করো না ঘুমিয়ে গেছেন নি ইটার নাম ভালোবাসা প্রেম শরম নাই এই বেঠিয়ে যদি বেঠার লগে মাথে না তেখার লগে মাথিত মাথো না আর স্বামী ও বেঠার লগে মাথিত বিবির লগে মাথিত ইলা জোরে চালাইয়া তোলেন না ও বেঠাই গিয়ে চালাইছে চালাইয়া তার বিবিরে হয়েছে বক খালি ওলা সার কোনোবাই যাইতে দেয় না বেঠিয়ে ডরাই গেছেন হয়েছেন আল্লাহ বকরি আর ওয়াজ তো নেই মানে খালকে দরবার করিয়া আইস আইসা সার হাল বাল্লা সারা দিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইস ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামতি বই আমি আনি আটাইতে পারবো মাত্র না বেঠি আনি দিত চাই ফেসাব চুঠের ওলা অবস্থা চাচাই খালি চৌক লাল করে ঠলা লাগানোর ওলা ভাই রে জওয়ান বিকাল হইল আল্লাহর বান্দে তো ডরায় আল্লাহর বান্দি রাত বিছনার মধ্যে ঘুমায় না কোন সময় আমার জামাইয়ে গলা ঠেকাবারি মারি লইব চাচার হাল তো বালা নাই বাদর দিন হইছে আল্লাহর বান্দির খাম খাজো যাইতে দেয় না খালি মুখে দিয়ে চাইয়া বই রইছে তার মায়ে বুঝে লাইছ বাবারে গিয়া কইছেন লোক যাও আখদ্দ চালি চাবর গেছে তবি বানো বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইগে মনে বট গাছর তলে ভেসাব করে দিছে এগুলো কোন পথে আইছে ভাই বট গাছর ভাই মানে মুথি দিছে আর লোকে লাগাল পাই দিছে ও তবিব তাবিব নিয়ে সারা দিছে দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে এখন আর খাবার দিতে দেয় না খালি চায় 3 দিন বাদে তার বাপে বলে হই আন্দাজ বারো হায়া সরমি তার দই লইছ বলে কি হইছে বলে যে 3 দিন তোরে বেঠির মুখে দিছে ইয়া বই রইছ খর চোপ মারো হইছি আজও যাইতা গেলে ফোনটা ভাই যেমনে হয়েছে ওয়াজও যাইতা গেলে তো শুনতায় হয়েছেন কিতা শুনছ বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে হয়েছেন এক বেঠির মুখে দিয়ে যত সময় মায়ের নজরে চাইব নফল এবাদতর সব আমার ডিস্টার্ব দেয় ওখানে আমি সব কমাইয়ার বলে বেয়া তার ওলা হয়েছেন নি আমি ফোন করিয়া আমার আল্লাহর বন্ধায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেব আপনার ওয়াজটা বড় ভালো লাগছে আমার হুয়াই আমল করছে আমি নমাজের ওয়াজ বসলাম আর খতাব প্রসঙ্গে ওটা হয়েছে
কইলাম মাশাআল্লাহ। বলে জি না, তোরা রিয়াকশন আছে। বলে কিতা? বলে ওয়াস্তনে আইয়া আমার হুয়ায় আজ কইলা বেটির মুখে দিয়ে 3 দিন তলে যাইয়া হানিমনি কোনটা নাই। এখন কয় আপনি বলে কইছেন নফল ইবাদতর সওয়াব। আমি কইলাম ও বাবাজি, ও বেয়ান্দাজরে তাবর মারো। আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই। বাইরে যখন তুমি গর্দনে বাড়াইবাই, তোমার বিবির মুখে দিয়ে চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়াই যাও। আবার যখন বাজারে চলে আইবাই, আমার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা। দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কইবানি? দেখি কজনে আজকে সালাম করবা, হাত তুলো না। মাশাআল্লাহ ভাই, নারে তাকবীর। দেখি হাত তুলো কজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখ 80 বার মাত নাই তো, এটা হদিসের মাত মাতিয়া। এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও কই আসসালামু আলাইকুম কইবা। আই দিতা কিতা হইল রে ওলা কইবা না গসাই। 80তে ডাকটা ইগোর দরবার হইব নি? দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন যে মানুষের জমিন বিবি রাখতে পারতো না, বিবির মোহরানা দিতে পারতো না, খাওয়াইতে পারতো না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই, এই বান্দায় যাতে জমিন বিয়া করে না। বিয়া না করিয়া খালি জমিন নফল ডুজা ধরত। নফল ডুজা ধরলে ইটা সারা ফাউলি লাগব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতায়? বলে তোমার বিবির খেদমত করতায়। যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার পড়লে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখনো জমিনে দেখা যায় কোন মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই। বাইরে বিবাহ করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ। দেখরাইন হযরত মাওলানা ইনামুল সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তশরিফ লইয়া কর। এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন খালি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেটে তলে গোশতের ঠুমানিয়া খাইতা হও না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকায় ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গা, ও জায়গা নবী দিয়ে ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা হও না। সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলিন আছে স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেটিয়ে পানি খায় না। কিবান্নি বেমার হাসলি যাইব কইবা ওই যে এই গ্লাসিকু টানতো এগু খেয়ে লাড়িও না, খাসর গ্লাস সরিয়া ফাটি যাইব এখানে হুঠা জানোর ধরে কিবা শ্বাসে মারা হাসরি যাইতে পারে। ইটা করিও না। মা বই নকর স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘর হুজরা মুবারক হইতানা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানি খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক আইসয় মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইন ও খাদিজা
তুমি জমিনও কোনো দিন ইলা ঘুমাইলাই না, আইজ কোন কারণে জমিনও ঘুমাইলাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দিয়ার আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিনও আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজায় ও কারণে কান্দিয়ার আমি খাদিজায় আপনার মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার পড়লাম, হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত, এর কারণে বাইরে জোয়ান স্বামী স্ত্রীর মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ফাউরিও না। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরারে, আমি কিছু মাতৃশি কড়া ভাষায় বেজার হয়েছে, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন পশু পঙ্খী করে তোমার গুণের কীর্তন এলাই রাখেলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর তোফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর এলাই। আয় আল্লাহ, ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন, ইয়া রাহমানুর রাহিমিন, রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমত হালিত পৌঁছাই দেও। আয় আল্লাহ, আপনার হবিবুর জিন্দা মুর্দম মধ্যে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা খারানা ও কোন গাডু একটাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমারের সেবা ফরমাও। আয় আল্লাহ, যত অভাবী হল আসলে প্রত্যেকের অভাবরে দূর ফরমাও। যত বেরোজগার হল আসলে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আমাদের অনেক মা নাই, বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবা জমিন আসলে হায়াতে বাড়াই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে এ কারণে কইয়া রইবার তৌফিক আপনি মওলাই দান ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করে মুসলমানের বাইচাইন দেশে বিদেশে, আয় আল্লাহ, মেঘালয়, মিজোরাম, জললংলে লংতলাই ছায়া, বোম্বাই, বেঙ্গলোর, সৌদি আরব, কুয়েত, লন্ডন, দুবাই, হায়দ্রাবাদের জমিন আসলে দয়াল এই তার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তোর হেফাজত ফরমাও। আয় আল্লাহ, বিশেষ করিয়া আমার যুবক সমাজ বায়ান্তরে হযরত ওমরের মতো সুসাহসী বানাই দেও। তাদের দলের মধ্যে বরকত দাও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলে আল্লাহ। আয় আল্লাহ, রাত 11:31 পর্যন্ত তোমার যত বন্ধা হল আরামর বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে পেন্ডালে বসিয়া রইছ। আয় আল্লাহ,
তোমার বান্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানে শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাই ও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা রে আওলাদ দিলেই চলে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করিও না ইয়া আল্লাহ। এই জমিন আমাদের জন্য আপনি এমনের জমিন বানাও আল্লাহ। যখন জমিনে মরণ দিবাই জুমার দিন সাইয়া জমিনে আমরার মরণটা দিও আয় আল্লাহ। যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও আয় আল্লাহ। যখন মরণ দিবাই ঈদের দিন সাইয়া মরণটা দিও আয় আল্লাহ। তোমার বান্দাগণের সামনে আলোচনা করছি কবুল ফরমাও আল্লাহ। শ্রোতাবৃন্দ যে গুরু আছেন কামলা তৌফিক দান ফরমাও আয় আল্লাহ। দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ। বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন, কবুল ফরমাও আল্লাহ। তোমার বান্দাদের এই সংগঠনকে কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য কতরা আল্লাহ। তোমার বান্দাদের পকেটের মধ্যে বরকত বাড়াই দেও আয় আল্লাহ। এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কবিল বলে যাও, আমিও তোমার হাওলা আল্লাহ। সহি সালামতে আমার বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ। রাইতে নিশায় আমরা দৌড়াই, অনেক ড্রাইভার ভাই না চলি তার হেফাজত ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।